মঞ্চে ডেকে নেব আমাদের প্রিয় শিল্পী সুর সম্রাট, হাজার গানের সুরকার, আমাদের প্রতীক্ষিত সেই শিল্পী মশিউর রহমান। মঞ্চে আসছেন শিল্পী মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ যারা এখানে বসে আছে। নিশ্চয়ই সুস্থ সংস্কৃতির ভালোবাসাটা আপনাদের হৃদয়ে আছে, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের প্রতি কৃতজ্ঞ, যারা যুবকরা, যারা আল্লাহর সংস্কৃতি ভালোবাসেন, তারা এই আয়োজন করতে অনেক কষ্ট করেছেন। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার অর্থে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলেন আমিন। আমি আমার নিজেকে ধন্য মনে করছি, এখনো যারা বসে আছেন। আমি সবার উস্তাদ, বাংলার উস্তাদ বলি। আমি সবাইকে গান শিখিয়েছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এখন যারা গান গায় মঞ্চে, ওবায়দুল্লাহ তারেক, রকুনুজ্জামান, শাহাবুদ্দিন শিহাব, এরকম কয়েকজন শিল্পী আছে যারা নাম করে। আমি সবারই টিচার, সবাইকে সরাসরি গান শিখিয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের মাঝে আসতে পেরে যে ধন্য মনে করছি। শুরুতেই মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও, আমাকে অনুরোধ করেছে ভাইরা, আমি এটা দিয়ে শুরু করছি। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। এই দোয়া করেছিলেন ফেরাউনের স্ত্রী পরম শ্রদ্ধা মা আসিয়া। তার এই দোয়া আল্লাহ কবুল করেছেন এবং পৃথিবীতে 6 জন নারী সম্মানিত হয়েছেন। সেই 6 জনের মধ্যে ইমানের পরীক্ষায় মা আসিয়া পাশ করেছেন। ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি ফেরাউনের সাথে কখনো বেয়াদবি করেননি। তিনি ছিলেন বিনয়ী নারী। সেই মা আসিয়া প্রার্থনা করেছিলেন যখন তিনি শাহাদাত বরণ করছেন। ঠিক সেই মুহূর্তের গল্পটা আপনাদেরকে শোনাচ্ছি শুনে শুনে। গানটা লিখেছেন এবং শুরু করেছেন আবুল আলা মাসুম। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায়
বেলা যে কোন সিরাত পার হতে গিয়ে পিছিয়ে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল রোষের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরম আনন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহা আনন্দে জান্নাতে, সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বন্ধুরা, আমি নিশ্চয়ই ধন্য হচ্ছে আপনারা বসে আছেন এত রাতে, নিশ্চয়ই শরীয়তপুর মানুষের হৃদয়ের মধ্যে কোরআনের সংস্কৃতি যে ভালোবাসা, এতে আমি মুগ্ধ হচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই, কবি মোহাম্মদ মল্লিক যখন ইন্তেকাল করলেন, তিনি মানুষের মাঝে গুরুত্বপূর্ণ মেসেজ সম্পূর্ণ একটি গান তিনি রেখে গিয়েছেন। এই একটি গানই যদি আমি ভালো করে শুনি এবং বুঝি, তাহলে আমার দেশপ্রেম এবং মানুষের জন্য কাঁদবে মন, এটাই স্বাভাবিক। সেই গানটা শোনাচ্ছি, যে গান শুনে খালেদা জিয়া আমাদের পরম শ্রদ্ধেয় দেশনেত্রী, এবং তিনি বাংলাদেশের সবচেয়ে ভালোবাসার একটা মানুষ, যিনি বাংলাদেশকে ভালোবাসেন, যিনি বাংলাদেশের জন্য জীবন দিতে চান, তিনি হচ্ছেন বেগম খালেদা। তার জীবনটা অদিষ্ট ছিল, ঠিক কিনা? সেই অদিষ্ট জীবনটা আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক, দোয়া করি তার জন্য। সেই গান শুনে তিনি তার অন্তর্মহলে ভেতরের বাসায় নিয়ে তিনি আমার জন্য দোয়া করেছেন এবং আমার কাছে দোয়া চেয়েছে। এটা আমি ধন্য হয়েছিলাম। তখন আমার মধ্যে মল্লিকের কথা মনে পড়েছে বারবার। এই গান যদি না গাইতাম, আজকে আমি সেই সম্মানিত হতে পারতাম না, যদি মধ্যে মল্লিক যদি আমাদের উস্তাদ না হতেন, ঠিক কিনা? আমাদের মল্লিক ভাই আমাদের উস্তাদ। সেই গানটা আমি পরিবেশন করছি আপনাদের মাঝে।
নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিভায় ভরো এমন আমার, তবু অচেনার যত পর্দা সরাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও আল্লাহ, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। যে জানে না তোমাকে সে জানে না কিছুই, জানে না সে জীবনের অথই মানে। যে মানে না তোমাকে সে মানে না কিছুই, গভীর আধার তারে সতত টানে। বাসে না সে ভালো এই তমাম জাহান, কোন প্রাণ তার কাছে পায় না গোদাম। অভিশাপ দেয় তারে কালের খরাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। সরল পথের দিশা তুমি ছাড়া কেউ আর দেখাতে পারে না গো পথের মালিক। মনের ভ্রান্তি যত তুমি ছাড়া কেউ আর মোছাতে পারে না গো মহান খালিক। দাম্ভিক সংশয়ী যুগে যুগে মিথ্যার বেসাতি করায় বড় যোগ্যতর। নিজের স্বার্থ ছাড়া বোঝে না সে কিছুই, বস্তুত সব তার লক্ষ্য জড়। স্বদেশের ব্যথা তারে করে না কাতর, বিবেকের ঘরে তার শুধুই পাথর। কি যে কি বোঝে না আহা, বোঝে না সে তাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও আল্লাহ, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিভায় ভরো এমন আমার, তবু অচেনার যত পর্দা সরাও। তবু অচেনার যত পর্দা সরাও। নিজেকে চেনার তুমি
দাও আল্লাহ, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান। আমার প্রচন্ড গলা ভাঙা, তবু আপনাদের মাঝে আমার মনে হচ্ছে রব্বুল আলামিন দয়া না করলে আমি এই মুহূর্তে গান গাইতে পারতাম না। আমি আরেকটা মাহফিল থেকে এসেছি, সেখানে 7 থেকে 8টা গান গাইতে গাইতে আমার গলা ভেঙেছে, কারণ সেখানে মাইক্রোফোন এতই খারাপ। এখানের মাইক্রোফোনওয়ালা যিনি আছেন, আমার মনে হয়, আমি এই অঞ্চলের মাইক্রোফোন হোক কিনা আমি জানি না, আমি মনে করি এরকম একটা সাউন্ড সিস্টেম সব জায়গায় থাকা দরকার। এই সাউন্ড সিস্টেম যিনি যারাই কাজ করেছেন আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমার গান গাইতে কষ্ট হচ্ছে না, এটা আমি খুব খুশি লাগতেছে আমার, যে আমার গান গাইতে খুব মানে একদমই কষ্ট হচ্ছে না, আলহামদুলিল্লাহ। এবার সুন্নতের কথা বলছে, যে রাসূলের যে সুন্নতের জন্য রাসূল এসেছেন। 104টা যুদ্ধ করেছেন, বদর, উহুদ, খন্দক, তাবুক যুদ্ধ। উহুদের ময়দানে তিনি শহীদ হতেন যদি সাহাবীরা যদি এইভাবে বেরিয়ে না দিত। 70 জন সাহাবী তীর বল্লমের শিকার হয়ে জায়গায় স্পট ডেড হয়েছে। সেই তো আমার রাসূল, যিনি সুন্নতের আসল দাওয়াত নিয়ে এসেছেন, যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। যারা আজকে রাজনীতিকে বলেন যে ইসলামের রাজনীতি নেই, তারা আসলে ইসলাম পড়ে দেখেন না, তাই তো? ইসলাম পড়েন না। ইসলাম যদি পড়েন, সূরা একটা ফাতিহা যদি ভালো করে পড়ে, আমি মনে করি একটি ব্যক্তি কখনো ইসলামী আন্দোলনের বাইরে থাকতে পারে না। একটি সূরা ফাতিহা, কারণ সূরা ফাতিহা শিখতে তিনি জানেন না, তিনি শুধু দুনিয়ার লোভ লালসায় ব্যস্ত, ঠিক কিনা? তিনি দুর্নীতিমুক্ত জীবন চান না, তিনি দুর্নীতিযুক্ত জীবন চান, ঠিক কিনা? আমরা দুর্নীতিমুক্ত জীবন চাই, আলহামদুলিল্লাহ। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না? সুন্নত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নত ওহুদে জালিমের প্রতিরোধ, সুন্নত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনে ও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এবার বলছি সুন্নতের প্রকৃত কথা। যারা প্রতিবাদী হতে পারেন না, তারা মুসলমান হতে পারেন নাই। যার বিপদ দেখলে দূরে পালিয়েছেন এই 17 বছর, তারা প্রকৃত ইমানদার নয়, ঠিক কিনা? ইমানদার তো আমাদের যারা জুলাই শহীদ, ঠিক কিনা? আমাদের জুলাই শহীদ হচ্ছে প্রকৃত ইমানদার, যাদের অকাতরে জীবন দিয়েছে। আমি এরপরে মুগ্ধ এবং আবু সাইদকে একটি গান দিয়ে আমি শেষ করতে চাই। এই গানের পরে মুগ্ধ এবং আবু সাইদকে আমি গান গিয়ে আমি আমার পরিবেশ শেষ করবো। এই জন্য যে প্রচন্ড গলা ভাঙা, আপনাদের গান ভালো লাগছে না বুঝতে পারতেছি, তবু আমি চেষ্টা করছি। সুন্নত কোরআনের সমাজ বিবির মানে, বইর সকল পথ মারিয়ে চলা, সুন্নত দাওয়াতে দিনের পাশাপাশি, ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। 104টা যুদ্ধ করেছেন, সে কথাই বলছি। রাসূল ছিলেন সেনাপতি 27টা যুদ্ধের সরাসরি, ঠিক কিনা? সরাসরি 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন।
আর আমি আপনি সহজে ইসলাম কায়েম করতে চাই। বন্ধু, এত সহজ নয়। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নয় বেশ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মুহাব্বতে তার খালিদ মোর আলী, মুহাব্বতে তার খালিদ মোর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। বন্ধুরা, আমি আবু সাইদ বক্তব্য দিয়ে একটি গান গাইতে চাই। জয় ইমান। আমার গলা প্রচন্ড ভাঙা, সবার কিছু দোয়া চাই। আল্লাহ যেন আমাকে আগামী দিন প্রতিটা দিনের মাহফিল যেন আল্লাহ যেন করার তৌফিক দান করে, আমিন। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, ঠিক না? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান বাস্তবে নাই, কথার ছলে ফাঁকা বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, ঠিক না? আমরা নাস্তিকের মঞ্চে সুবিধাবাদী সময় উঠেছিলাম অনেকেই, যদি অনেকে তওবা করেছেন, ঠিক না? নাস্তিকদের মঞ্চে যাওয়া যাবে না। যারা ঈমান এনেছি, যারা আল্লাহকে ভালোবাসি, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর সবসময় জিকির হয়, তারা কখনো নাস্তিকদের মঞ্চে যেতে পারে না, ঠিক না? যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে, যে
যেই মান মসজিদের ওই খায় আনন্দ করে, যেই মান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যেই মান ময়দানে নয়, যেই মান ময়দানে নয়, যেই মান ময়দানে নয় মঞ্চে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে চলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। সবার কাছে দোয়া শেষ করলাম, কারণ আপনার দোয়া করবেন। আমি তো আসলে সবার থেকে সিনিয়র, আমি চারটা গান শুনিয়েছি, সবার কাছে দোয়া চাই। আরেকটা আবু সাইদ, আবু সাইদ মুক্তদিনী গান গাই, কারণ কি আপনাদের মনে রাখতে হবে প্রতিটা মঞ্চে আবু সাইদ মুক্তদিনী গান গাইতে হবে। 16-17 বছর এরকম মঞ্চ আমরা পাইনি, পাইছি কি? জঙ্গি তকমা লাগিয়েছে, ওখানে জঙ্গিদের ট্রেনিং হচ্ছে, ঠিক কিনা? এভাবে বলছেন আমাদেরকে, এই জঙ্গি ট্রেনিং বলে বলে ইসলামের কাজ করতে দেয় নাই। বিশ্বাস বন্ধ, অনেক মসজিদ বন্ধ ছিল, অনেক মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল তারা, ঠিক কিনা? আমি আমার নিজের একটা মাদ্রাসাটা স্কুল করেছিলাম, পিস স্কুল। আমার সেই স্কুলে 15 লক্ষ টাকা 14 সালে ইনভেস্ট করেছিলাম। আমরা 10 জন মিলে দেশে, সারা দেশে 14টা শাখা করেছিলাম, পিস স্কুল অ্যান্ড কলেজ। আপনারা জানেন কিনা অনেকে? সেই স্কুলটা রাতে এক রাতে বন্ধ করে দিয়েছিল। উদ্দেশ্য একটাই, জাকির নায়কের নাম আছে এই জন্য, ডক্টর জাকির নায়কের নাম ছিল পিস টিভি, পিস স্কুল, এটা তারা মনে করেছিল, ঠিক কিনা? ইনশাল্লাহ কোনোদিন আর স্বৈরাচারী দেশে আসতে পারবে না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ঠিক কিনা? এখন মুসলমান সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা এখানে বিএনপি আর আওয়ামী লীগ বলতে কোনো, বিএনপি জামাত বলতে কোনো কথা নাই। বিএনপি জামাত সবাই এক, ঠিক কিনা? বিএনপি জামাত চর্ম নাই, সবাই এখন আমরা কি এক হয়ে থাকবো ইনশাল্লাহ। এখনো আমার কানে বাজে বীর মুগ্ধের মিঠা বলি, আবু সাইদের মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি, ওসামা সাগর রুদ্র আয়ন ভাবছি কতটা দামি, দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী, তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের শেষ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। ঠিক কিনা? আপনাকে এটা স্বীকার করেন কিনা? আবু সাইদ মুগ্ধদের যে ভুলে যায়, সে হচ্ছে সবচেয়ে বড় গাদ্দার, ঠিক কিনা? যে গাদ্দার বলেছে ভাই, গাদ্দাররা কখনো আবু সাইদ মুগ্ধদের ভুলতে পারবে না, ঠিক কিনা ভাইরা? রাহাত নাই মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে, সন্ত রাসেল হৃদয়ে উড়ছে বিপ্লবী ডানা মেলে, ফায়াজের মার কান্নার আওয়াজ আসছে আমার কানে, বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে, কত শিশু প্রাণ ঝরে গেল আহা, আছে কি শোকের শেষ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। হাজার হাজার প্রাণ কেড়ে নেয় স্বৈরাচারের গুলি, জুলুমের সেই কালো দিন রাত যাব না কখনো ভুলি, চোখ হারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে, চোখ হারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে, তাদের জন্য হাহাকার ওঠে,
এই হৃদয়ের মাঠে। ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে নারী, বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি। বলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা, বলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা, তারা বিপ্লবী, তারা সম্মানী এনেছে ফাগুন ধারা। তারাই আসল লড়াকু দেশের, চোখে মুখে বীর বেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, 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 যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। প্রিয় উপস্থিতি, আপনাদের আমি শুরুতেই কৃতজ্ঞতা যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বিদ্বেষা থাকবা না থাক, ঈমান বড়ই দামি। বিদ্বেষা থাকবা না থাক, ঈমান বড়ই দামি। বাড়ি গাড়ি টাকার মারি, বাড়ি গাড়ি টাকার মানি, এই জগতে নামি। ঈমান আমার না থাকিলে আল্লাহর কাছে প্রিয় না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বাবে ওই খাঁটি ঈমান, ভরে গেল দেহটা। খাব্বাবে ওই খাঁটি ঈমান, ভরে গেল দেহটা। সেই ঈমানকে রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। এই ঈমান যে কত দামি জাহেলেরা বোঝে না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না।
ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না, ঈমান